ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাইশা। আমাদের আশেপাশের বিভিন্ন রকম খবর আর গল্প নিয়ে আবারও ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন সেটা দেখে নেই। আজ রয়েছে এবারের আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমেরিকান এশিয়ানরা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সে বিষয়ে একটি রিপোর্ট। আমি আরো তরুণদের ক্ষমতায় দেখতে চাই, কারণ তাদের আরো সময় ও শক্তি আছে। আমি বলছি না যে প্রবীণরা এমন নন, তবে এখন সময় হয়েছে নতুন প্রজন্মের আসার। আরো জানতে পারবেন নতুন একটি অ্যাপ, হালাল খাবারের অ্যাপ সম্পর্কে। 2023 সালে 21 বছর বয়সী আরমান খোয়াজা জাবিহার মালিকানা গ্রহণ করেন। আরমান বলছেন, তিনি যখন প্রথম জাবিহা ব্যবহার করেন তখন হয়তো তার বয়স ছিল 5 বা 6। তার দাদা দাদি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং তাদের ফোনে জাবিহা অ্যাপটি ছিল। পিউ রিসার্চ সেন্টারের পোলে দেখা গিয়েছে আমেরিকার ভোটারদের মধ্যে এশিয়ান আমেরিকানরা সবচেয়ে দ্রুত বাড়ছে। এই এশিয়ান আমেরিকানরা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই বিষয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 20 লক্ষেরও বেশি এশিয়ান আমেরিকান ভোটার আছে। 4 বছর আগে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প যে প্রথম নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার তুলনায় বেশি। ভোটকর্মী ক্রিশ্চিয়ান চ্যান মনে করেন, এই সংখ্যা বৃদ্ধি অ্যারিজোনা, জর্জিয়া ও নেভাডার মতো রাজ্যগুলোতেও বাইডেন ও ট্রাম্পের মধ্যকার জোর প্রতিদ্বন্দ্বিতায় ব্যবধান সৃষ্টি করতে পারে। যেহেতু এবারের নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হবে, সেক্ষেত্রে প্রচারণা গ্রুপগুলো এশিয়ান আমেরিকান ভোটারদের দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। 2020 সালে প্রথমবারের মতো ভোটদানকারীর সংখ্যা ছিল 21% বেশি, যা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করে। প্রেসিডেন্টের কাছে এশিয়ান আমেরিকান ভোটারদের প্রত্যাশা কি, সেই জবাবই খোঁজার চেষ্টা করেছে ভয়েস অফ আমেরিকা। আমি প্রেসিডেন্টকে প্রচুর প্রাণশক্তি সম্পন্ন দেখতে চাই, সুচিন্তার অধিকারী, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম এবং তার কাজগুলো চারপাশের কর্মীরা করবেন বলে তিনি অপেক্ষা করবেন না। আমার কাছে বয়সটা কোনো বিষয় নয়, যতক্ষণ তারা সঠিকভাবে কাজ করতে পারছেন, যেমন সব নাগরিকের প্রতি সুনজর দেওয়া, ভালো চাকরি, ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা দেওয়া, আমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করার চেষ্টা করা। আমি তো মনে করি এটাই সবার কাছে প্রধান বিষয়। আমি আরো তরুণদের ক্ষমতায় দেখতে চাই, কারণ তাদের আরো সময় ও শক্তি আছে। আমি বলছি না যে প্রবীণরা এমন নন, তবে এখন সময় হয়েছে নতুন প্রজন্মের আসার। আমি সত্যি মনে করি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা সকলেই নতুন প্রজন্ম থেকে আসুক। আমি এটা সত্যি মনে করি। গত বছরের শেষের দিকে অ্যাসোসিয়েটেড প্রেসের জরিপ অনুযায়ী এশিয়ান আমেরিকান, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং হাওয়াইয়ের আদিবাসী ভোটারদের কাছে অর্থনৈতিক ও বৈদেশিক নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 10 জনের মধ্যে প্রায় 3 জন মুদ্রাস্ফীতি এবং অভিবাসনকে অগ্রাধিকার দেন। এশিয়ান সম্প্রদায়ের অনেক ক্যাম্বোডিয়ানকে সেদেশে ফেরত পাঠানো হয়েছে, তাই আমার কাছে অভিবাসন গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা, অভিবাসন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভোটাধিকারের মতোই নির্বাচন যাতে সুষ্ঠু ও বৈধ হয় তা নিশ্চিত করা। আমার কাছে 3টি বিষয় গুরুত্বপূর্ণ: অভিবাসন, অর্থনীতি ও ইউক্রেন ও ইসরায়েল যুদ্ধ। আমি মনে করি মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 2 বছর আগে পেনসিলভেনিয়া রাজ্যের মিড টার্ম ইলেকশনে এশিয়ান আমেরিকান ভোটাররা একটি বড় বিষয় ছিল এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুপক্ষের নির্বাচনী প্রচারণায় তারা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকাতে খাবারের জন্য অনেকেই হালাল রেস্টুরেন্ট খুঁজেন। এই কাজে সাহায্য করতে তৈরি হয়েছে নতুন এক অ্যাপ। আসুন দেখি এই বিষয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। ওয়াশিংটন ভিত্তিক উদ্যোক্তা শাহেদ আমানুল্লাহ নিউ ইয়র্কে মুসলমান মালিকানাধীন রেস্টুরেন্ট, ক্যাফে
এবং সুপারমার্কেটগুলোতে যেয়ে তাদের মালিকদের সাথে দেখা করে। আমানুল্লাহ আশা করছেন শহরের প্রাণকেন্দ্রে 200 রেস্তোরাঁ নতুন ওই অ্যাপে তালিকাভুক্ত হবে। এই অ্যাপটির নাম জাবিহা। আমানুল্লাহ 1998 সালে জাবিহা ওয়েবসাইট শুরু করেন। এটির পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়ে। আমানুল্লাহ এখন এই কোম্পানির চিফ অপারেটিং অফিসার। তিনি বলছেন, তিনি যখন শুরু করেন তখন বুঝতে পারেন মানুষ তাদের নিজ নিজ এলাকার চেনা দোকান এবং রেস্তোরাঁগুলো নিজেরাই তাদের নাম যোগ করছে। 2023 সালে 21 বছর বয়সী আরমান খোয়াজা জাবিহার মালিকানা গ্রহণ করেন। আরমান বলছেন, তিনি যখন প্রথম জাবিহা ব্যবহার করেন তখন হয়তো তার বয়স ছিল 5 বা 6। তার দাদা দাদি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং তাদের ফোনে জাবিহা অ্যাপটি ছিল। সেই বছর আরমান জাভেদ আলী নামে একজনের কাছ থেকে হালাল ফুডস নামে একটি অ্যাপ নেন, যিনি পরে জাবিহাকে অ্যাপে রূপ দেন। জাবিহাতে হাই প্রোফাইল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ওয়াশিংটনের বাস বয়েজ অ্যান্ড পোয়েটস। এর মালিক ব্যবসায়ী অ্যান্ডি শালাল বলছেন, এটি সবাইকে এই বার্তা দেয় যে এখানে সবাই স্বাগত। আরমান বলছেন, তারা যখন বিভিন্ন রেস্তোরাঁয় যান তখন জিজ্ঞেস করেন হালালের ব্যাপারে তাদের রেস্তোরাঁর কোনো সার্টিফিকেশন আছে কিনা। তারা যেসব তথ্য দেন সেটাই তারা জাবিহাতে যোগ করেন। তারা বলছেন, জাবিহা অচিরেই অনলাইন অর্ডার এবং ডেলিভারি সার্ভিস চালু করার আশা রাখে। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com এ আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।